প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের রিকোয়েস্টে আজকে একটি ক্লাস নিয়ে এসেছি। আ নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় নৈর্ব্যক্তিক। এই অষ্টম অধ্যায় থেকে বৃত্ত সম্পর্কিত নৈর্ব্যক্তিক অবশ্যই পরীক্ষায় থাকবে এবং এই প্রশ্নগুলো যেগুলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো সবসময় তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো দেখো, প্রশ্নগুলো যদি বুঝে পড়া যায় তাহলে কিন্তু মোটেও কঠিন নয়, খুবই সহজ। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এইখানে ও, এখানে দেখো এ কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, আবার বি কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, দুইটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে ও বিন্দুতে এবং পিকিউ তাদের স্পর্শক। পিকিউ তাদের কি? স্পর্শক। এখন বলা আছে কি, এখানে তিনটি অপশন দেওয়া আছে। এখন কোন অপশনটা আমাদের সঠিক আমরা এটা বের করব। দেখো, এখানে বলা আছে এ আর বি একটা সরল রেখা, তাহলে এ এ ও বি তিনটি একই সরলরেখায় অবস্থিত, এই অপশনটা অবশ্যই সত্য। এরপরের প্রশ্ন দেখো, বলা আছে কি এ ও পি সমান পি ও বি, অর্থাৎ বি ও পি এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, তার মানে আমাদের এই উক্তিটাও সঠিক। এরপর এটা দেখো বলছে পি কিউ, অর্থাৎ পি কিউ রাশি এ বি এর উপর লম্ব, অবশ্যই এখানে কি লম্ব আকারে আছে, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের লাস্টে 4 নাম্বারটা। দেখো 2 নাম্বার প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে বি ও সি একটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ, এবং বি এ ডি একটা বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক হলো একটা অপরটা দ্বিগুণ। এটা বড়, এটা ছোট, ছোটটা হাফ আর বড়টা দ্বিগুণ। তাহলে এখানে তুমি দেখো বলছে কি বি ও ডি, অর্থাৎ বি ও ডি এই যে এই কোণটা, এটা অবশ্যই কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই যে এটা বৃত্তস্থ কোণ বি এ ডি। এই যে বি এ ডি, এই উপরের রাশিকে 2 বার গুণ করলে এই নিচের কেন্দ্রস্থ কোণের সমান হয়, তার মানে আমার এই উক্তিটা সঠিক। এরপরে তুমি দেখো বলছে কি সি ও ডি, এই যে সি ও ডি অর্থাৎ ও কোণ, এই কোণের কথা বলছে সি ও ডি, এই কোণের কথা বলছে। এইটা এই দুইটা পরস্পর যোগ করলে এই কোণটা সমান হবে, তাহলে ও কোণ, এই যে ও কোণ আর সি কোণ, এই দুইটা ও এ সি আর ও সি এ দুটো যোগ করলে আমার সিওডি সমান হবে, তাহলে আমাদের এটাও সঠিক। এরপরটা তুমি দেখো বলছে কি বি এ সি, তাহলে বি এ সি এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ এই হাফ কেন্দ্রস্থ কোণের হাফ, কেন্দ্রস্থ কোণ কোনটা? বি ও সি, এটার হাফ, তার মানে আমার এটাও সঠিক। তাহলে আমার সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমার ঘ নাম্বার। দেখতে পেরেছ? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই 3 ও 4 নাম্বার প্রশ্ন এই বৃত্ত থেকে তোমাকে করতে হবে। তাহলে এখানে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে বি ও সি কেন্দ্রস্থ কোণ আর বি এ সি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন ও বৃত্তের কেন্দ্র এডি সমান 10 সেন্টিমিটার, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এটার মান হচ্ছে 10 সেন্টিমিটার, যেটা বৃত্তের ব্যাস। এখন তুমি দেখো এখানে বলা আছে কি বি ও সি এর মান কত, সুতরাং আমার এখান থেকে এইটুকের মান চেয়েছে। আমরা জানি এইটার সাথে এই উপরে এ কোণ, অর্থাৎ ও কোণ আর এ কোণ, এটার সম্পর্ক কি? একটা, আমরা যদি ও কোণের মান চাই তাহলে এ কোণকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার কি বের করতে বলছে? বি ও সি। তুমি এদিকে একটু ফলো করো, দেখো বি ও সি সমান সমান কি হবে? এই বি এ সি কে দ্বিগুণ করতে হবে 2, এখানে দেখো বি এ সি হবে, তাহলে বি এ সি এখানে যদি দেখো 2, তাহলে আমরা 2 গুণন এই বি এ সির মান কত? তুমি দেখো যেহেতু এটা 30, আমরা জানি এটা আর এটা পরস্পর সমান, এটা হলো, তাহলে এটাও 30, তাহলে 30, এটা যদি 30 হয় তাহলে এটাও 30, তাহলে এ পাশে 30 এ পাশে 35, তাহলে 30 আর 35 মিলে আবার হলো কত? 65। তাহলে এখানে আমার এ কোণের মান হলো 65, 65 কে দ্বিগুণ করলে হবে আমার কত? 130। সুতরাং আমরা ও কোণের মান পাচ্ছি কত? 130। তাহলে আমার এখানে অপশন কত আছে? 130। দেখেছো, খুবই সহজ। এরপরের প্রশ্ন হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো যে, এখানে তোমাকে যদি আবার আমি দেখাই, তুমি দেখো এই পাশে একটু মুছে দিলাম, মুছে দিয়ে দেখো এখানে লেখা আছে ক্ষেত্রফল যদি করো, ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। তাহলে পায়ের মান হলো 3.1416 গুণন আর এর মান কত? তুমি দেখো আমরা জানি আর হচ্ছে বৃত্তের ব্যাস, এই যে এডির মান দিয়ে দিচ্ছিল 10 ছিল না এডির মান,
এডিটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসকে বলা হলো 2r। 2r সমান সমান যেহেতু 10, তাহলে r এর মান কত? r এর মান হবে 10/2 সমান সমান 5। তাহলে আমরা এখানে r এর মান কত বসাচ্ছি? 5। 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার করলে হবে 3.1416 গুণন 25। এটাকে তুমি যদি গুণন করো তাহলে হবে 78 ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো 78.54। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 78.54। এটা আমার সঠিক উত্তর। তাহলে এখানে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি 10 সেমি এবং ও ই লম্ব এডি। এখন বলা আছে ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল কত? অর্থাৎ ও এ ই, এই ত্রিভুজটার মান চেয়েছে আমাকে, জাস্ট এই ত্রিভুজটা ও এ ই, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কাকে বলে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এখানে যদি দেখো, ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমার হাফ, এখন হাফ আমার ভূমি কত আছে এখানে আমাকে দেখতে হবে, আমার ভূমিটা কত। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, এই যে বাহুটা আছে, এই বাহুটাতে এইখান থেকে এইটুক এবির মান দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা জানি এখান থেকে ও এলো অর্ধেক, ও এর মান আমার কত? ও এর মান হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে আমার যদি একটা বাহু 5 সেন্টিমিটার আমি পেয়ে যাই, তাহলে তুমি এখানে ভালো করতে, এটা যদি আমার 5 হয়, এটা আমার অবশ্যই কত হবে? 5 হবে। তাহলে এইটা ক্ষেত্রে দুইটা বাহু যদি 5 হয়, তাহলে আমি এই বাহুটা কত কি করে বের করব? খুবই সিম্পলি যদি আমি চিন্তা করি যে আমার যদি একটা যদি 5 হয়, তাহলে আমার একটা কি করে বের করব? দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার 5, তাহলে আমি এই বাহুটা পেলাম 5, তাহলে এটা যেহেতু 5, এটা আমার 3, তাহলে আমি এটার মান বের করতে হলে আমি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব। তুমি দেখো, আমরা খুব ইজিলি জানি যে এটা অতিভুজ, তার অতিভুজ থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এই যে এ এর মান তুমি যদি চাও, তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এরপর রুট ওভার করতে হবে। তাহলে 25 মাইনাস 9, তারপর রুট ওভার করলে হবে আর কত আমার? 16। 16 এর উপর রুট করলে হবে আমার 4। তাহলে এটার মান আমি কত পেলাম? 4। তাহলে এখন তুমি যদি বের করতে চাও, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ, ভূমি আমার কত আছে? 4, ভূমি 4, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে তুমি এখন দেখো খুব ইজি, এটা কত? 2 বার, 3 দুগুণা 6। তাহলে আমার অ্যান্সার কত আছে? 6। অ্যান্সার বের হলো আমার 6। বি এ সি বি এর পরিসীমা কত? আমরা জানি পরিসীমা কাকে বলে। ত্রিভুজের তিনটি বাহুর, এই যে 3 বাহু, এটা 3 বাহুর সমষ্টিকে পরিসীমা বলা হয়। এখন তুমি দেখো আমার এ থেকে ডি পর্যন্ত এর মান কত? এ থেকে ডি এর মান হচ্ছে আমার 10 সেমি। এখন এটা করছে, যেহেতু এই দুটো যেহেতু আমার সমান, এটা আমার যেহেতু সমান, তাহলে আমরা এইটা থেকে যদি আমরা নির্ণয় করি, তুমি দেখো এই পিথাগোরাস উপপাদ্য যদি ধরো, তুমি পিথাগোরাস উপপাদ্যের সূত্র কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো আমার 10, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমার কি আসতেছে? আমি যদি এইটাকে সুন্দর করে সাজাই, তাহলে হবে হলো 100, এখানে হলো 2a স্কয়ার। তাহলে তুমি ভালো করে দেখো, এটাকে যদি ভাগ করো, তাহলে হবে 100 ভাগ 2 সমান সমান a স্কয়ার। তাহলে এই পাশে নিয়ে আসলে হবে হচ্ছে 50, এ পাশে হলো a স্কয়ার। এটার পাশে এর উপর যদি তুমি স্কয়ারটার পাশে পাঠিয়ে দাও, তাহলে হবে যে √50 সমান সমান a। তার মানে বের হবে 7 পয়েন্ট সামথিং ডট ডট, অর্থাৎ 04 বা ডট এরকম বের হবে এর মান। তাহলে এটা যেহেতু 7 পয়েন্ট সামথিং, এটা হলো 7.04 ধরলাম, এটাও আমি 7.04 ধরলাম, বা 7ই ধরে নিলাম। তুমি ধরো এটার মান আমার 7 ধরলাম। তাহলে এটাও যদি 7 হয়, এটা যদি 7 হয়, 7 সাথে 14, আর এই পুরোটার মান হলো 10। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। তাহলে এটা 10, 7, 7। তাহলে আমার কত আসলো? 7, 17 আর চলো 24। তাহলে আমার এখন অপশনের মধ্যে আমার 24 আছে, 24.14। সুতরাং এটাই হবে আমার সঠিক উত্তর। তো ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এরপরে তোমাদের যদি আরও কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ঠিক আছে, যদি তোমাদের আমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে থাকো, আমাদের সাথে থেকে আমাদের প্রশ্ন যদি তোমাদেরকে আরও কিছু জানার থাকে, তুমি কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমার প্রশ্ন সবগুলো যুক্তিযুক্ত উত্তর দেওয়ার জন্য। তো সবার শুভকামনায় আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।